This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে রাজ্য জুড়ে তীব্র গরম। আপাতত দুদিনের স্কুল ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল এবং পরশু দুদিন সব সরকারি স্কুল ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে ফের স্কুল খুলতে পারে, কিন্তু প্রয়োজনে গরমের ছুটি নিয়ে পুনর্বিবেচনা করবে রাজ্য, যে খবর পেয়েছি আমরা। চলুন ছবি দেখাই একটা। দুপুরে স্কুল, মালদায় প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। শিফট বদলে সকালেই স্কুলের আর্জি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। মালদার একাধিক স্কুলে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। নিজেদের ইচ্ছে মতন শিফট বদল নয়, আগেই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল। গরমে নাজেহাল হয়ে পড়ছে পড়ুয়ারা। বিপদ বাড়ালো নয়া এই ফরমান। প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ব্র্যান্ডেড গ্লুকোজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিড ডে মিলের সামান্য টাকায় কিভাবে গ্লুকোজ দেওয়া সম্ভব? মাথায় হাত মালদার প্রাথমিক স্কুলের শিক্ষকদের। আমরা দাঁড়িয়ে আছি বালাসাহাপুর নিম্ন বনিবাদী বিদ্যালয়, ওলমালদার এই স্কুলে। এই পাশে আমার রয়েছে ক্লাস 3-র এই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। কিছুক্ষণ আগে এই স্কুলেরই 3 জন ছাত্রছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাও অসুস্থ হয়ে পড়েছিল। আর এই নিয়েই শিক্ষা দপ্তর যথেষ্টই উদ্বিগ্ন। ইতিমধ্যেই ব্র্যান্ডেড গ্লুকোজ বা ওআরএস খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেটাই বা খাওয়াবে কী করে, এখন সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যে অর্থ আসে প্রতি ছাত্রছাত্রীর জন্য, তাতে মিড ডে মিল খাওয়ানোই দায় হয়ে পড়ে। সেখানে আবার অতিরিক্ত এই গ্লুকোজ বা ওআরএস খাওয়াবেন কী করে, সেটাও একটা বড় প্রশ্ন। প্রাথমিক শিক্ষা সংসদ যথেষ্টই উদ্বিগ্ন। রাজ্যকে তারা চিঠি করেছে দ্রুত শিফট চেঞ্জ করে মর্নিং করার জন্য। একই সাথে তাদের বক্তব্য এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে তারা কথা বলছেন, এবং যাতে সেখানকার চিকিৎসকরাও এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। স্কুলগুলো খুবই ভয়ঙ্কর অবস্থাতেই আছি আমরা ছেলেপেলেদের নিয়ে, কারণ যখন তখন অসুস্থ হয়ে পড়ছে অতিরিক্ত গরমে। আর এরা যখনই এক জায়গায় গ্যাদারিং হচ্ছে, যতই আমরা বলি যে শান্তভাবে থাকতে বা ফ্যানের নিচে বসে থাকতে, ওইভাবে তো সম্ভব না। একটু লোডশেডিং হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছিল। কেন গরমে? হ্যাঁ। কি করছিলে তুমি? বসেছিলাম। আমাদের কাছে বিভিন্ন স্কুল থেকে খবর আসছে, কোথাও ছাত্রছাত্রীরা, কোথাও শিক্ষক শিক্ষিকারাও অসুস্থ হয়ে পড়ছেন। সেই জন্য এই পরিস্থিতিটা বিবেচনা করে আমরা গতকালই বোর্ডের কাছে আমরা একটা মর্নিং শিফট করার জন্য সারা জেলায় একটা আমরা পাঠিয়েছি, একটা সাবমিশন করেছি। বোর্ড যতক্ষণ না এটাকে অ্যাপ্রুভ করছে ততক্ষণ আমরা মর্নিং করতে পারবো না। এদিকে তাপপ্রবাহ থেকে বাঁচতে স্কুলে স্কুলে ওয়াটার বিল। পড়ুয়াদের সুস্থ রাখতে স্কুলে স্কুলে ওয়াটার বিল শিলিগুড়িতে। নির্দিষ্ট সময় অন্তর 2বার করে ঘন্টা বাজবে, আর তখনই খেতে হবে জল। গত কয়েকদিন ধরে দাবদাহে অতিষ্ঠ উত্তরবঙ্গ। পাহাড়ে মনোরম পরিবেশ আছে, কিন্তু সমতলে তাপমাত্রা চড়ছে রোজই। আর আর্দ্রতা বেশি থাকায় কার্যত শুনশান রাস্তাঘাট। চড়া রোদে জরুরি কাজ ছাড়া রাস্তায় কেউই বের হচ্ছেন না। আর ঠিক এই আবহে গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলতেই রোজই অসুস্থ হচ্ছে পড়ুয়ারা। মানে মালদার যা ছবি, শিলিগুড়িতে একই ছবি। গরম থেকে বাঁচতে তাই স্কুলে স্কুলে ওয়াটার বেল বাজছে। অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আমি দ্বিতীয় বেল বাজাতে চলেছি, ওয়াটার বেল, দ্বিতীয় বেল। এই আবহাওয়া গরমে
স্যাররা যে আমাদের এত উপকার করছে আমি খুবই গর্বিত। পড়াশোনার সঙ্গে স্যাররা আমাদের দুবার ঘন্টা বাজিয়ে আমাদের জল খাবার কথা মনে করাচ্ছে, এটা ভেবে আমি খুবই গর্বিত। এই অনুষ্ঠানটি যেন সব স্কুলে শুরু হোক। এই ওয়াটার বেলটা হলো আমাদের এমন একটি প্রয়াস যে দিনে দুবার নির্দিষ্ট দুটি সময় সকাল 7:30 এবং সকাল 8:30 এই দুবার ঘন্টা বাজবে, বেল বাজানো হবে। সেই বেলের আওয়াজটা যখনই ছাত্রদের কানে যাবে তাদেরকে বাধ্যতামূলকভাবে সেই পানীয় জল পান করতে হবে। ওরা স্বাভাবিক নিয়মে যেভাবে জল পান করে সে তো ঠিকই আছে, তেষ্টা পেলে করবে, কিন্তু এটা বাধ্যতামূলক যে ঘন্টা পড়লে জল পান করতে হবে। তার বিশেষ কারণ ওদেরকে স্বাস্থ্য সচেতন করতে, সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে। এদিকে তীব্র গরমে নাজেহাল আলিপুরদুয়ার জলপাইগুড়ি। অসহ্য গরমে স্কুলে স্কুলে কমছে পড়ুয়াদের উপস্থিতি, গরম আরও বাড়বে আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। অবিলম্বে স্কুলে গরমের ছুটি চাইছেন অভিভাবকরা। আমরা খুব গরম ফিল করছি, এখানে অনেক কষ্ট গরম। এখানে যদি এখন ছুটিটা হতো তাহলে অনেক ভালো হতো। এই গরমে ছাত্ররা আসতে পারছে না। তোদের কষ্ট হচ্ছে খুব? হ্যাঁ। হ্যাঁ, কি হচ্ছে কষ্ট? পড়াশোনা ঠিক মতো গরমে ছুটে করা যাচ্ছে না। আমরা যে আসবো এত প্রচণ্ড গরম, রোডে পা পর্যন্ত রাখা যাচ্ছে না। এই ছুটিটা যদি জুন মাসে হতো তাহলে হয়তো আমাদের পক্ষে বা বাচ্চাদের পক্ষে সুবিধা এখন দিলে ভালো হতো। এখন আগে হয়ে গেছে, এটা নিয়ে এখন কি বলবো আমরা। এখন হলেই ভালো হতো ছুটিটা, আগে হয়ে গেছে ছুটি। এখন বাচ্চাদের এই গরমে স্কুলে নিয়ে আসা খুবই সমস্যা। আমরা উত্তরবঙ্গবাসী কিন্তু এতটা গরমে অভ্যস্ত নই, কিন্তু এটা বেশ কয়েকদিন থেকেই পড়েছে। তো আমরা এসে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। বাচ্চারা আমাকে অনেক সময় তারা বলেওছে যে স্যার আমরা বন্ধটা যদি এখন হতো স্যার খুব ভালো হতো। কিছু গার্জিয়ানরা বলেছে গরম তো মারাত্মক পড়েছে, আমরাই বাইরে যেতে পারছি না। তো এখন কি করা যাবে, আমাদের তো গরমের ছুটি আগেই হয়ে গেছে। গরমের ছুটিটা তো ওভাবে দেয় না, সেটা হচ্ছে রাজ্য সরকার থেকে পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে একবারে বন্ধটা দেয়। তো উত্তরবঙ্গে তো যেই সময় আমাদের বন্ধ দিয়েছে সেই সময় আমাদের সেরকমভাবে গরম পড়েনি, কিন্তু গরমটা আমাদের এখন পড়েছে আমাদের এখানে। কিন্তু এটা তো আমাদের কিচ্ছু বলার নেই, এটা রাজ্য সরকারের ব্যাপার।